21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে চির অমর। ফাল্গুনের সেই দিনে মাতৃভাষা সমুন্নত রাখার দাবিতে আত্মাহুতি দিয়েছিলেন বাংলার সন্তানেরা। সেই ভাষার চর্চা করে চলেছে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। তাদেরই কয়েকজনের কথা শোনাবো আজ। বাংলাদেশ থেকে হাজার হাজার যোজন দূরে এই আমেরিকায় অভিবাসী বাঙালি পরিবারে জন্ম নিয়ে এখানকার আবহে বড় হয়েও বাংলা ভাষা এবং সংস্কৃতি সমুজ্জ্বল রেখে চলেছে সেই বাঙালি পরিবারের কিশোর কিশোরীরা। তেমনি 3 কিশোরীর সাথে কথা বলেছিলাম। আজ আমার সাথে আছে 3 জন মেধাবী কিশোরী, সাবরিন, সামিরা এবং অধরা। প্রথমেই কথা বলছি অধরার সাথে। অধরা জন্ম এবং বেড়ে ওঠা এ যুক্তরাষ্ট্রেই, বিভিন্নভাবে বাংলা সংস্কৃতির সাথে জড়িত এবং বিভিন্ন পুরস্কারেও ভূষিত হয়েছে। অধরা এখানকার একটি বাংলা পত্রিকার কিশোর বিভাগে সম্পাদনার দায়িত্ব পালন করছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে সে এই পত্রিকায় একটি লেখাও লিখেছে। অধরা, এই লেখাটির পিছনে তোমার ভাবনা কি ছিল? যখনই আমি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ দিয়ে উপরে লেখি, আমি ট্রাই করি ওটার ইতিহাস আর কালচার নিয়ে লেখি। আর অ্যাজ আ বাংলাদেশি আমেরিকান আমি তখনই লেখি, আমি ওটার মতো লেখি। একটি গাঁয়ে থাকি, সে আমাদের একটি মাত্র সুখ, তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি। সামিরা ভালোবাসে বাংলা আবৃত্তি, ভালোবাসে বাংলায় গান করতে। তার কৃতিত্বের জন্য পেয়েছে প্রচুর পুরস্কার। সামিরা, তুমি তো 2012 সালে বঙ্গমেলা ট্যালেন্ট কম্পিটিশনে বঙ্গমেলা স্টার হয়েছিলে। তাছাড়া তুমি বিভিন্নভাবে বাংলা সংস্কৃতির সাথেও জড়িত। তো কে তোমাকে বেশি উৎসাহিত করেছে? এই যে তুমি বাংলাদেশ থেকে এত দূরে থাকো, তারপরও কিভাবে তুমি উৎসাহিত হলে এই বাংলা সংস্কৃতির সাথে জড়িত হতে? প্রথমে আমি বাংলা ভাষাকে খুব ভালোবাসি, আর বাসায় আমি আমার মা বাবার সাথে বাংলাতেই কথা বলি। তো আমি আমার মা বাবার কাছ থেকে প্রথমে আমি উৎসাহ পাই। আর আমি ছোটোবেলায় থেকে বাংলা স্কুলে পড়তাম, ওইখানে আমি বাংলা লিখতে, পড়তে, বলতে এসব শিখেছি, গান শিখেছি, নাচ শিখেছি। তো ওইখান থেকে আমি খুব উৎসাহ পেয়েছি, এবং আমার যে বন্ধুরা আছে ওদের কাছ থেকে আমি খুব উৎসাহ পাই। উচ্চাঙ্গ আধুনিক লোকনৃত্য যে কোনো নৃত্যের ক্ষেত্রেই সাবরিন পারদর্শী। পুরস্কার পাওয়ার সম্মাননায় তার ঝুড়িতে রয়েছে বুগিউগি খ্যাত নাচের প্রতিযোগিতার আঞ্চলিক বিভাগের চ্যাম্পিয়নশিপ। তার কাছে জানতে চেয়েছিলাম তার এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সে বাংলা সংস্কৃতিকে কতটুকু তুলে ধরতে পেরেছে। আমি অনেক দিন ধরেই নাচ গান করি এই বাংলাদেশি কমিউনিটিতে, এবং এটার থ্রুতে আমি নিজেই আমাদের বাংলা কালচারের সাথে কানেক্ট করতে পারি। তারপরে এটা দিয়ে আমি আর বাকি সবাই যারা এখানে আমার জেনারেশনের বাঙালি বাচ্চারা যারা আছে এখানে, তাদের সাথেও আমি শেয়ার করতে পারি এই কালচারটা। তারপরে আমার বন্ধু বান্ধব যারা বাঙালি নেই, যারা বাঙালি না, তাদের সাথেও আমি শেয়ার করতে পারি যে আমি কোনখান থেকে আসি, আমার দেশের হিস্ট্রিটা কি, আর আমি কে, আমার কালচারটা আমাকে বানায়, আমি আমার কালচারটাকে এনকাম্পেস করি। তো ভাষার থ্রুতেও আমি কানেক্ট করতে পারি এই বাঙালি কালচারের সাথে। কারণ যেখানেই দেখেন যে একটা দেশের ভাষা হচ্ছে ওই দেশটার কালচার। তো বাংলা শিখে, লিখতে শিখতে আর পড়া শেখা, এইটার থ্রুতেই আমি কানেকশন পাই আমার কালচারের সাথে। তারপরে সারা জীবন ছোটোকাল থেকেই আমি শুনে এসেছি আমার নানার গল্প, আর সব 1952-তে 21শে ফেব্রুয়ারি এসবের গল্প, তারপরে ইন্ডিপেন্ডেন্সের মুভমেন্টের গল্প। সো এইগুলা থ্রুতেও আমি কানেক্ট করতে পারি, আর এইগুলাও আমি চেষ্টা করি শেয়ার করতে আমার যারা বন্ধু বান্ধব যারা আছে, যেন তারাও বুঝতে পারে ওরা কোনখান থেকে আসে। তোমরা সবাই যখন বড় হয়ে উঠবে, তোমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা শেখাতে তোমরা কতটুকু আগ্রহী?
আমরা অনেক আগ্রহী। আমরা যদি না শেখাই তো কে শেখাবে? আর আমাদের মা বাবারা কত কষ্ট করে আমাদেরকে এই যে কালচারটা শিখিয়েছে। তো এ এ এসব শিক্ষাগুলো আমাদের তো ধরে রাখতে হবে আর এবং আমাদের ছেলেমেয়েদেরকেও শেখাতে হবে। আর না ধরে রাখলে পরে, না শিখালে পরে তাহলে ভাষাটা হারিয়ে যাবে, আর তার সাথে আমাদের কালচারটাও হারিয়ে যাবে। কারণ এটা বাঙালি হয়ে আমাদের দায়িত্ব যেন আমাদের পরের প্রজন্মদেরকে শিখায় এই ভাষাটা। জাগো না গেলেরা জাগো, জাগো না গেলেরা জাগো, জাগো জাগো কাল বসে ফিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাটুক বসুন্ধরা। এভাবেই এখানে প্রবাসে বেড়ে ওঠা এ প্রজন্মের ছেলেমেয়েরা বাংলা সংস্কৃতিকে সমুন্নত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। ইতিহাসে শেষ নয় দেও তারি, খুনি রাঙা ইতিহাসে শেষ নয় দেও তারি। 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি।